হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে কন্ট্রোল ফ্লো, লজিক, ইফেলস এর ব্যবহার, ইফেলস কি, ইফেলস কিভাবে আমরা ইউজ করব। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখব হচ্ছে লুপ অ্যান্ড আইটারেশন। সো প্রথমে তো যদি আমরা বলতে চাই লুপটা কি, হোয়াট ইজ লুপ। সহজ ভাষায় বলতে গেলে লুপ হলো প্রোগ্রামিং এর এমন একটি পদ্ধতি যা দিয়ে একই কাজ রিপিটেড করানো যায়। লাইক হচ্ছে এটার মানে হচ্ছে ধরুন আপনাকে বলা হলো যে আপনার নামটা 100 বার প্রিন্ট করতে হবে। আপনি 100 বার প্রিন্ট করার ক্ষেত্রে আপনি নর্মালি থিঙ্ক করবেন যে তাহলে আমি প্রিন্ট ফাংশন দিয়ে 100 বার প্রিন্ট ইউর নেম, প্রিন্ট মাই নেম এভাবে লিখবেন। সো অবশ্যই এভাবে লিখতে গেলে অনেক সময় সাপেক্ষ, ইভেন দেখা গেছে যে অনেক টাইম লাগবে এবং হচ্ছে কোডটা অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, লুপটা ইউজ করি। লুপটা ইউজ করলে দেখা যায় আমরা 3 লাইনে একটা কোড লিখলেই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানে আমাদের ওই 100 বার প্রিন্ট করা হয়ে যায়। সো এটা হচ্ছে লুপ, যে একটা কাজ রিপিটেড কাজ হচ্ছে আমরা কি করবো, যে একই কাজ বারবার করার জন্য যে যে ইয়াটা যে পদ্ধতিটা আমরা ইউজ করি সেটাকে আমরা হচ্ছে লুপ বলি। তো লুপের ব্যাপারটা কেমন, যেমন হচ্ছে লুপটা হচ্ছে আপনার আমার এখান থেকে কোড বারবার লিখতে হয় না, একই কোড বারবার লিখতে হয় না। তারপর হচ্ছে অটোমেশন, মানে হাজার ডেটা, যেমন মনে করেন 1000 স্টুডেন্ট রেজাল্ট এক নিমেষে প্রসেস করা যায়। মানে বিগ ডেটা নিয়ে কাজ করা যায়, বিগ ডেটা নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নিমেষে দেখা যাচ্ছে, যখন আমি যদি বলি যে আপনার 1 মিলিয়ন বার আপনার নাম লেখেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি বারবার যদি প্রিন্ট ফাংশন লিখতে চান অনেক টাইম লাগবে এবং অনেক মেমোরি খরচ হবে। তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে আমরা লুপটা ইউজ করি, যে দেখা যাচ্ছে 2-3 লাইনের একটা কোড লিখলে কয়েক সেকেন্ডে আমার এই জিনিসটা কাজটা হয়ে যায়। তারপর হচ্ছে কোডটা ক্লিন থাকে। কম কোড করলে, কোড কম হলে দেখা যায় কম মানে কোডে বড় কোনো কাজ করা যায়, অনেক বড় কম কম কোডে অনেক বড় কাজ করা যায় আর কি। তারপর হচ্ছে পাইথনে হচ্ছে আপনার দেখা যায় আমাদের পাইথনে হচ্ছে লুপ কত প্রকার। লুপ হচ্ছে এখানে দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। ফর লুপটা কি, ফর লুপটা হচ্ছে যখন আমরা জানি কতবার ঘুরতে হবে, মানে একটা কাজ কতবার করতে হবে, যখন আমরা আগে থেকেই জানি। যদি আপনি জানেন যে একটা কাজ 10 বার থেকে 20 বার করতে হবে, তখন হচ্ছে আমরা ফর লুপটা ইউজ করি। আর হোয়াইল লুপটা হচ্ছে ইনফিনিটি, যেটা চলতে থাকবে, বারবার চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে স্টপ করবো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এটা হচ্ছে হোয়াইল লুপ। বাস্তব জীবনে উদাহরণ যদি আমরা বলি, যে সাপোজ ধরেন আপনার ফ্যান চলা, যখন সুইচটা অন থাকবে ততক্ষণ কি ফ্যানটা চলতে থাকবে, ইনফিনিটি চলতেই থাকবে। যখন আপনি এটাকে সুইচটাকে অফ করবো তখন এটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের মনে যে মিউজিক শোনা, যেমন আপনার কোনো পছন্দের লিস্ট থাকে, গানের লিস্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করেন, সেক্ষেত্রে আপনি এই গান শোনেন। গান শোনার ক্ষেত্রে দেখা গেছে কি আপনার একটা পছন্দের গান আছে, সেটা আপনি বারবার শুনতে থাকেন, তো সেইটার আপনার মানে অটোমেটিকলি দেখা গেছে রিপিটেড শুনতেই থাকেন, সেটাকে সেখানেও আমরা লুপ ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা যদি একবারে ভাষায় বলি, যে আপনার প্রোগ্রামিং ভাষায় বলি, যে লুপ হলো প্রোগ্রামিং এর সেই জাদুকরী শক্তি, বা আমাদের ঘন্টার কাজকে সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের ঘন্টার কাজকে সেকেন্ডে করে দেয়। ডেটা সায়েন্স যখন আমরা লাখ লাখ ডেটা নিয়ে কাজ করবো, তখন হচ্ছে দেখা যাচ্ছে এই লুপগুলো আমরা হচ্ছে আমাদের ইউজ করবো। এই লুপটাই তখন আমাদের প্রিয় বন্ধু হিসেবে কাজ করবে। তো এখানে দ্য ফর লুপ, ফর লুপ ডিভাইস আইটেশন, আমরা ফার্স্টে যদি ফর লুপ নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আগেও বলছি যে যখন আমরা আগে থেকে জানি যে এই লুপটা কতবার কাজ করবে, তখন আমরা হচ্ছে বা কতবার রিপিট হবে, তখন হচ্ছে আমরা ফর লুপটা ইউজ করি। সাপোজ ধরেন আমরা এখান থেকে একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আমরা এটাও যদি করি, প্রিন্ট করি, দেখেন এখানে কি বলছে। এখানে একটা ফ্রুটস নামের একটা ভেরিয়েবল আমরা নিছি, দেনে হচ্ছে এটা একটা লিস্ট নিছি, ফ্রুটসের একটা লিস্ট। এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, ম্যাঙ্গো আছে। তো আমরা ফল লুপটা নিছি, ফল লুপটা এখানে ইউজ করছি। ফার্স্টে কি করছি, ফ্রুট ইন ফ্রুটস, মানে আমরা একবার যখন আমরা লুপটাকে এখানে চালাবো, প্রথমবার যখন চালাবো, তখন এই ফ্রুটসের ভিতরে ও সার্চ করবে যেখানে ফার্স্টে কোন আইটেমটা আছে, অ্যাপেল, তখন এই অ্যাপেলটা প্রিন্ট করবে। আবার যখন অ্যাপেলটা প্রিন্ট করবে, এবং হচ্ছে এই ফ্রুটসের ভিতরে রাখবে। রাখার পর যখন আমরা প্রিন্ট করবো, এই ফ্রুটস যখন প্রিন্ট করবো, তখন হচ্ছে এভাবে শো করবে, আই ওয়ান্ট টু ইট অ্যাপেল। তো দেখেন, যখন আমি ফার্স্টে এখানে সার্চ করি, তখন কি পাইছে, অ্যাপেল। তারপর আবার যখন লুপ চালাইছি, তখন কি পাইছে, ব্যানানা। আবার যখন লুপ এখানে আমি চালাইছি, তখন কি পাইছে, ম্যাঙ্গো। তো সেই ক্ষেত্রে বারবার এখানে কি, আই ওয়ান্ট টু ইট অ্যাপেল, আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো, আই ওয়ান্ট টু ইট ব্যানানা। তো এই তিনটে আসছে। তারপরে যখন আবার যখন সার্চ করছে, মানে এই ফল লুপটা কিন্তু বারবার কিন্তু আমার হইতেছে, এই ফল লুপটা বারবার হচ্ছে আমার চলতেছে। যখন দেখলো যে ম্যাঙ্গোর পর আর কোনো কিছু নাই, যখন আবার এখানে সার্চ করে, সার্চ করার পর যখন কিছু নাই, তখন কি করছে, এটা স্টপ হয়ে গেছে। মানে আমি আগে থেকে জানি এটা কয়বার চলবে, 3 বার। 3 বার চলছে, অ্যাপেল পাইছে, ব্যানানা পাইছে, ম্যাঙ্গো পাইছে। তারপর হচ্ছে আমরা রেঞ্জ ফাংশনের মাধ্যমে ফর লুপটাও দেখতে পারি, যে রেঞ্জ ফাংশনটা কি, মানে হচ্ছে রেঞ্জ ফাংশন এরকম, যে ফর আইন রেঞ্জ, মানে বলে দেয়া, আমি আগে থেকে বলে দিচ্ছি যে রেঞ্জটা কত থাকবে, 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করবে, কাউন্টিং মানে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করবে। 1 থেকে 6 এর ভিতরে যা থাকবে সবগুলো প্রিন্ট করতে হবে এই রেঞ্জের ভিতরে। তো
এখান থেকে ফার্স্ট আমি লিখছি ফর লুপ নিছি, তারপর হচ্ছে একবার আমি লুপটাকে চালাইছি, তার প্রিন্ট এখান থেকে দিছি। একবার যখন চালাইছি তখন ফার্স্টে কি পাইছে, ফার্স্টে হচ্ছে এখান থেকে 1 পাইছে, 1 পাওয়ার পর এটার ভিতরে আপনার এটার ভিতরে রাখছে, রাখার পর দেন হচ্ছে এটার ভিতরে প্রিন্ট করে দিছে। দেন ফার্স্টে 1 প্রিন্ট করছে, তারপর আবার যখন লুপ ইউজ করে তখন 2, তারপর হচ্ছে 3, তারপর 4, তারপর 5, এইভাবে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে এটার ভিতরে যা থাকবে সব কি করতেছে, সব হচ্ছে প্রিন্ট করতেছে। ফর আই ইন রেঞ্জ মানে হচ্ছে এই 1 থেকে 6 পর্যন্ত এটার ভিতরে যা যা আছে, মানে 1 থেকে 5 পর্যন্ত এখানে প্রিন্ট করছে। দেখেন মানে একবার লুপ ইউজ করেছে তখন 1 নিচে, তারপর হচ্ছে আবার লুপ যখন এখান থেকে চালাইছে তখন হচ্ছে 2, তারপর হচ্ছে 3, মানে আমি রেঞ্জ বলে দিচ্ছি। এখানে যদি আমি সাপোজ ধরেন এখান থেকে আমি 10 বললাম, দেন 9 পর্যন্ত নিবে। দেখেন এই যে 9 পর্যন্ত কাউন্ট হয়েছে। এইটা হচ্ছে ফর লুপের কাজ, যে এখান থেকে আগে থেকেই বলে দেয়া, যে মানে আগে থেকে আমি জানি যে আমার লুপটা কতবার ইউজ হবে। এটা হচ্ছে ফর লুপ। আশা করি আপনারা বুঝতে পারেন যে ফর লুপটা কি এবং ফর লুপটা কিভাবে আমরা ইউজ করতেছি। তারপর আসেন হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা কি হচ্ছে ইনফিনিটি, মানে ইনফিনিটি সাইটেশন, মানে আপনার চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তো এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল এখান থেকে দিয়ে রাখছি। দেখেন একটা এক্সাম্পল এভাবে আমরা এখান থেকে করছি। এখানে ব্যাটারি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নামে ফোনের ব্যাটারি লাগবে, যেটাকে বলে আমরা 10% রাখছি, আমরা 10 রাখছি। তো এখান থেকে বলছি হোয়াইল লুপ। হোয়াইল লুপটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ব্যাটারি ইজ গ্রেটার দেন 5, এই যে আমরা এই কম্পারিজন অপারেটর, এটা ইজ গ্রেটার দেন, হোয়াইল লুপ ইজ গ্রেটার দেন, হোয়াইল ইজ ব্যাটারি ইজ গ্রেটার দেন 5, যখন 5 এর থেকে মানে এই ব্যাটারি যখন আপনার 5 এর চেয়ে বড় হবে, বড় থাকবে, তখন হচ্ছে এটাকে কি করবে, এই পর্যন্ত মানে হোয়াইল ব্যাটারি ইজ গ্রেটার দেন 5, মানে 9 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার পর যতক্ষণ পর্যন্ত এটা বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করবে, আর যখন এটা ছোট হয়ে যাবে তখন এটা এই প্রিন্টটা দিবে। এটা মানে হচ্ছে এরকম যে হোয়াইল ব্যাটারি ইজ গ্রেটার দেন 5 প্রিন্ট করবে কি ফোন ইজ রানিং, ব্যাটারি শো করবে যে কত পার্সেন্ট আছে, আর এখান থেকে একটা করে মাইনাস হতে থাকবে। দেখেন ব্যাটারি মাইনাস ইজ ইকুয়াল টু 1, একবার করে যখন লুপটা চলবে যখন একবার করে মাইনাস হতে থাকবে। ফার্স্টে একবার চালালাম, সাপোজ দিলাম হচ্ছে ব্যাটারি ইজ গ্রেটার দেন 10, এইখানে মনে করেন এটা 10, এই যে ব্যাটারি 10, তাহলে কি 5 এর চেয়ে বড় না? হ্যাঁ, একবার লুপটা চলার পরে এখানে কি আসবে, ফোন ইজ রানিং, এটা এই লাইনটা প্রিন্ট করবে, এই লাইনটা প্রিন্ট করবে। তো ফোন ইজ রানিং 10%, তারপরে আবার যখন লুপটা চলবে তখন এখানে কত আসবে, এই যে এখান থেকে কিন্তু 1 মাইনাস করছে, 10 একবার লুপ চালাইছে তখন 1 মাইনাস করছে, 1 মাইনাস করলে তখন এখানে আবার কি আসবে, আবার এখানে আসবে 9, তখন আবার লুপ চলবে তখন এখানে আসবে 9 ইজ গ্রেটার দেন 5, হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তখন আমার প্রিন্ট করছে কি এটা, যে 9%। আবার যখন আসবে তখন 7, এখানে আসবে যে এখান থেকে কিন্তু 1 মাইনাস করতে লাইক হচ্ছে, এখান থেকে যদি আবার 9 আসার পরবর্তীতে আবার এখান থেকে ব্যাটারি -1, মানে একবার করে লুপ চলবে, একবার করে মানে হচ্ছে এখান থেকে একটা করে মাইনাস হতে থাকবে, মাইনাস হতে থাকবে। দেখা যাচ্ছে ফার্স্টে আসবে 10, তারপর এখানে হবে 9, তারপরে 8, তারপর হচ্ছে 7, তারপরে 6, এভাবে চেক করতে থাকবে। যখনই এই কন্ডিশনটা ফলস হবে, এই যে আমি বলে দিচ্ছি, যখন এই কন্ডিশনটা ফলস হবে তখন হচ্ছে আমাকে প্রিন্ট করবে কি, এই যে ব্যাটারি ইজ লো প্লিজ চার্জ। ঠিক আছে, আমি এখান থেকে সাপোজ ধরুন এখানে আমি হাজার মিলিয়ন দিয়ে থাকি, এরকম মিলিয়ন দিই, তাতে কোনো সমস্যা নাই। এখান থেকে জাস্ট কন্ডিশনটা আমি কি দিয়ে দেবো, এখানে আমি কন্ডিশনে সাপোজ ধরুন মনে করেন আপনার দিয়ে দিব, এখানে 50,000 দিয়ে দিলাম। তো এটা চলতে থাকবে, চলার পরবর্তী যখন দেখবো যে কন্ডিশনটা ফলস হবে তখন এসে হচ্ছে এটা এই যে ব্যাটারি লো প্লিজ চার্জ, মানে তখন এসে রিস্টপ হয়ে যাবে। এটাই হচ্ছে হোয়াইল লুপের কাজ, যে আপনার ইনফিনিটি আপনি একটা কন্ডিশন এখানে সেট করে দেবেন, এটা চলতে থাকবে, যখন কন্ডিশন ফলস হবে তখন হচ্ছে আপনার এই লুপটা হচ্ছে আপনার হয়ে যাবে, লুপটা হচ্ছে আপনার স্টপ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনার আশা করি হোয়াইল লুপটা বুঝতে পারছেন, হোয়াইল লুপটা কিভাবে কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার এখানে আছে ব্রেক এবং কন্টিনিউ, যে ফাংশনটা আমাদের এই লুপের ভিতরে কাজ করে। ব্রেকটা যদি আমরা বলতে চাই, যে ব্রেকটা বলতে কি, ব্রেক আমরা যদি সিম্পল ভাবে মনে করেন আপনার প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের এক্সাম্পল হিসেবে ব্রেক ধরি, যে আমি এখানে ব্রেক করব, এটাকে আসলে ওইভাবে বলা যায় যে লুপের মাঝখানে যদি আমাদের মনে হয় যে আমরা সামনের আর যাওয়া দরকার নাই, লুপ চলতেছে, যখন সামনে মনে হয় যে সামনে আর যাওয়া দরকার নেই, এখানে আমরা স্টপ করবো, তখন আমরা এই লুপটা ইউজ করি, যে ব্রেক লুপটা ইউজ করি। তারপর কন্টিনিউ, যদি কোনো কিছু আমরা স্কিপ করে যাই, যে সাপোজ ধরেন মনে করেন আমি যাইতেছি, আমি একটা প্লেসকে স্কিপ করে আর একটা পরের প্লেসে যাব, তখন হচ্ছে আমরা কন্টিনিউ ইউজ করি। কিভাবে ইউজ করি সেটার এক্সাম্পলটা আমরা এখানে দিয়ে রাখছি। দেখেন ফার্স্টে হচ্ছে এখানে দেখেন ফর লুপ ইউজ করছি আমরা, রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা রেঞ্জ বলে দিছি। এখানে আমরা হোয়াইল লুপ না, ফর লুপের মাধ্যমে আমরা দেখতেছি যে ফর লুপের মাধ্যমে আমরা রেঞ্জ বলে দিছি, 1 থেকে 10 পর্যন্ত চলবে। ইফ n ইজ ইকুয়াল টু 5, যখন n ইজ ইকুয়াল টু 5 হবে তখন এটা কি ব্রেক দিবে। দেখেন সেটাই করছে, মানে ফার্স্টে হচ্ছে লুপটা চলছে, ফার্স্টে লুপ চলছে কি 1 থেকে 10 পর্যন্ত, 1 চলছে, 1 প্রিন্ট করছে, তারপরে আসছে কি 2 আসছে, 2 প্রিন্ট করছে, তারপরে হচ্ছে আবার লুপ চলছে 3 টাইম চলছে, 3 আসছে,
তারপরে হচ্ছে আমার চলার কথা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত চলার কথা। তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার কন্ডিশন দিয়ে দিয়েছি কি ইফ n ইজ ইকুয়াল টু 5 তখন হচ্ছে কি দিছে এই ফাংশনটা ইউজ কি ব্রেক, এখানে ব্রেক করবে। এই যে 1 থেকে 4 পর্যন্ত হলো ইয়া করার পরে প্রিন্ট করার পরবর্তীতে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করার পরবর্তীতে ব্রেক দিছি। আর কি হয়েছে এখান থেকে ইয়া লুপটা স্টপ হয়ে গেছে। আর যেটা এই কন্টিনিউ যেটা বলতেছে ফর, এখানে একটা রেঞ্জ দিয়ে দেখেন ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে 5, মানে এখানে রেঞ্জ ফর 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 লুপ মানে হচ্ছে আমার আগে থেকে সেট করে দেয়া, যে আমি আগে থেকে জানি যে আমার রেঞ্জটা কেমন থাকবে। তো এখানে বলতেছে ইফ এক্স ইজ ইকুয়াল টু 3, যদি আপনার এই 3 যখন আসবে তখন এই 3টাকে স্কিপ করবে কন্টিনিউ, এখানে তারপর দিচ্ছে কন্টিনিউ প্রিন্ট ভ্যালু এক্স, মানে হচ্ছে আপনার ফর লুপটা ফার্স্টে এখান থেকে রান হলো, রান হওয়ার পরবর্তী এখানে কি পেলো 1, তখন হচ্ছে ভ্যালু 1, এই যে ভ্যালু 1 এখানে প্রিন্ট করেছে ভ্যালু 1। তারপর হচ্ছে আবার যখন লুপটা চলবে তখন 2, মানে হচ্ছে ভ্যালু 2, তারপর আবার যখন চলবে তখন ভ্যালু 3 আসার কথা, কিন্তু আমি এখানে কি বলে দিছি এখানে 3 আসার কথা, এই 2 এর পর 3 আসার কথা, কিন্তু আমি এখানে বলে দিছি ইফ এক্স ইজ ইকুয়াল টু 3 দেন কন্টিনিউ, মানে হচ্ছে আমি এই ইয়াটা কন্টিনিউ এই ফাংশনটার কাজ হচ্ছে আমি এই 3 ব্লকটা স্কিপ করব। এখানে যখন আমি এটা দিছি তখন হচ্ছে কন্টিনিউ দিছি, তার দেখেন ভ্যালু 4 আসছে, কিন্তু এই 3টা স্কিপ করে। এখন যদি আমি এখানে যদি 4 3 না দিয়ে যদি 4 দিয়ে দেখেন, 4 দিলে আমার 4টা স্কিপ করবে, 3 আসবে। আবার যদি এখানে আমি সাপোজ ধরেন মনে করি এখান থেকে 2 দিছি, 2 দিলে 2টা স্কিপ করবে, 3 1 3 4 আসবে যে, মানে এটার কাজ হচ্ছে কন্টিনিউ কাজ হচ্ছে আপনি যেটা যে কন্ডিশনটা সেট করবেন, যে কন্ডিশনটা সেট করবেন ওইটা কি করবে ও স্কিপ করে যাবে। সো আই হোপ যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাদের হচ্ছে আমাদের ইয়াটা ব্রেক ফাংশনের কাজটা কি, যে ব্রেক ফাংশন থামানো, আর কন্টিনিউ হচ্ছে কোনো কিছু লুপটাকে স্কিপ করে যাওয়া, একটা লুপকে স্কিপ করে যাওয়া। দেন আমরা এখানে একটা মিনি প্রজেক্টের মাধ্যমে স্মার্ট সেন্সর ডেটা ক্লিনার, যে একটা মিনি প্রজেক্টের মাধ্যমে আমরা একটা মিনি প্রজেক্ট করছি যে কিভাবে লুপটা কাজ করে। দেখেন এখানে আছে আমি হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি র রিডিংস, এখানে একটা লিস্ট নিচ্ছি, এখানে একটা লিস্ট আমরা নিচ্ছি। এখানে দেখেন একটা ডেটা আছে -999, এইখানে আছে -999 ডুপ্লিকেট আছে। তো এখানে আর একটা ভেরিয়েবল নিচ্ছি, এমটি ভেরিয়েবল নিচ্ছি, এমটি স্টোরেজ এমটি লিস্ট নিচ্ছি একটা ভেরিয়েবল ভিতরে ক্লিন ডেটা, এটা হচ্ছে এমটি লিস্ট। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রিন্ট ফাংশন প্রিন্ট করছি স্টার ডেটা ক্লিনিং। দেন হচ্ছে এইখান থেকে যদি আমরা এটা রান করি, রান করার পরে তারপর দেখেন ফর ডেটা ইন র রিডিংস, মানে এই যখন আমরা ফর লুপটা করছি, ফর লুপটা যখন আমরা এখানে চালাইছি তখন হচ্ছে ফার্স্টেও কি এখান থেকে এটার ভিতরে কি সার্চ করবে, ফার্স্ট আইটেম 22 সার্চ করছে, দেন হচ্ছে এটার ভিতরে রাখছে। দেন এখানে কন্ডিশন কি বলছে ইফ ডেটা ইজ ইকুয়াল টু এত -999, যখন এটা এই ডেটা ইজ ইকুয়াল টু মানে ডেটা যখন এই ডেটার ভিতরে যখন মনে করেন এইটা পাবে তখন প্রিন্ট স্কিপ ফল্টি ডেটা, এই ডেটাটা যখন পাবে তখন এই প্রিন্টটা শো করবে যে স্কিপ ফল্টি ডেটা, যে আমরা কন্টিনিউ ফাংশন যেটা ইউজ করলাম, তারপরে দেবে কি কন্টিনিউ স্কিপ করে যাবে আর কি, এই ডেটা পাওয়ার সাথে সাথে এটাকে স্কিপ করে পরেরটায় যাবে। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা কন্ডিশন দিচ্ছি ক্লিন ডট অ্যাপেন্ড, মানে ক্লিন ডেটা, যে আমরা লিস্ট একটা এমটি লিস্ট নিছিলাম, এই লিস্টের ভিতরে হচ্ছে আমরা ওই ক্লিন যে ডেটাগুলো আমি করতেছি এখানে রাখতেছি, এগুলো এখানে করব, সেভ করে রাখবো, অ্যাড করব। অ্যাপেন্ড দিয়ে আমরা অ্যাড করলাম, এর আগে অ্যাপেন্ড ফাংশন দেখলাম যে কিভাবে আমরা অ্যাড করতে পারি অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে। সো ক্লিন ডেটা ডট অ্যাপেন্ড কোথা থেকে, এই ডেটা আমরা যেটা ক্লিন ডেটাগুলো রাখতেছি। দেন এখান থেকে প্রিন্ট করছে কি ক্লিন রিডিংস, মানে ক্লিন ডেটা পুরো ক্লিনিং ডেটার যে লিস্টটা থাকবে পরে অ্যাড প্লাস সেটা প্রিন্ট করবে। দেন হচ্ছে এভারেজ টেম্পারেচার, এটা পরে দেখাচ্ছি, মানে হচ্ছে দেখেন এখান থেকে কি ফার্স্টে স্টার্টিং ক্লিনিং ডেটা, এই প্রিন্ট ফাংশনটা কাজ করছে। দেন হচ্ছে স্কিপ ফল্টি ডেটা কয়বার আসছে, 2বার। কিভাবে আসছে এইখান থেকে দেখেন ইফ ডেটা ইজ ইকুয়াল টু -9, এটা কয়বার আছে, 2বার আছে, তো 2বার এটাকে স্কিপ করছে, দেন হচ্ছে কন্টিনিউ হয়েছে। দেন কন্টিনিউ হওয়ার পরবর্তীতে ক্লিনিং যেটা আছে দেখেন 2বার, দেন ক্লিনিং যে ডেটাটা, ক্লিনিং ডেটাটা হচ্ছে আমার এখান থেকে একদম টোটাল ক্লিনিং ডেটা আছে, এই দুইটাকে বাদ দিয়ে এই দুইটাকে স্কিপ করে ক্লিনিং ডেটা আছে 20.5, তারপর হচ্ছে আপনার 23, 24, 22, তারপর হচ্ছে আবার 25.1 এটা আছে। তারপর হচ্ছে এখানে যে ক্লিনিং ডেটাটা আমি করছি, প্রিন্ট করছি এভারেজ টেম্পারেচারটা কিভাবে করছে, এভারেজ টেম্পারেচারটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এখান থেকে এই যে ইয়াটা আছে এই টোটালটাকে যোগ করছে, যোগ করার পরবর্তীতে মানে হচ্ছে আপনার এখান থেকে যে কয়টা আইটেম আছে টোটাল সব কয়টা আইটেমকে যোগ করার পরবর্তীতে দেন ডিভাইডেড বাই 1 2 3 4 5, 5টা আইটেম আছে, 5 দিয়ে ভাগ করছে। দেন আমার টেম্পারেচারটা যে 23.8। আপনারা যদি এটাকে টোটালটাকে যোগ করার পরবর্তীতে 5 দিয়ে যদি ভাগ করেন দেখবেন যে এই রেজাল্টটা আসছে, এভারেজ টেম্পারেচারটা আসছে। সো এইটাই ছিল হচ্ছে আমাদের একটা মিনি প্রজেক্ট, যে লুপ দিয়ে কিভাবে আমরা প্রজেক্ট করতে বা কন্টিনিউটা কিভাবে আমরা রিয়েল লাইফে কিভাবে এই ইয়াগুলো লুপ ইউজ করি, কিভাবে কন্টিনিউ ফাংশন ব্রেক ফাংশন কাজ করে। সো এটাই ছিল আজকের
আজকের টপিক যে হচ্ছে আমাদের লুপ অ্যান্ড আইটিরেশন। সো আমি যদি আরেকবার একটু ওভারভিউ দিই যে আমরা আজকে কি কি এখানে আলোচনা করলাম, সেটা হচ্ছে লুপ অ্যান্ড আইটিরেশন। লুপ কাকে বলে বা হোয়াট ইজ লুপ, তারপর হচ্ছে লুপ কেন ব্যবহার করবেন, তারপর হচ্ছে পাইথনের লুপ প্রধানত কয় প্রকার, ফর লুপ, ফয়েল লুপ, বাস্তব জীবনে উদাহরণ দিয়ে যে আমরা কিভাবে করতে পারি এখানে সুন্দর করে বুঝিয়ে বলা আছে। তারপর হচ্ছে আপনার দেখা গেছে এখানে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলা হয়েছে যে কিভাবে লুপগুলো কাজ করতেছে। দেন হচ্ছে আপনার ব্রেক অ্যান্ড কন্টিনিউ ফাংশন কি, এটা কিভাবে কাজ করে। দেন আমরা একটা মিনি প্রজেক্ট দেখলাম যে মিনি প্রজেক্ট আমরা রিয়েল লাইফে কিভাবে এই লুপগুলোকে ইউজ করি, ফর লুপ হোয়াইল লুপ কিভাবে ইউজ করি, কোথায় ফর লুপ ইউজ করবো, কোথায় হোয়াইল লুপ ইউজ করবো, কোথায় ব্রেক ফাংশন ইউজ করবো, কোথায় কন্টিনিউ ফাংশন ইউজ করবো। দেন এই ছিল হচ্ছে আজকের টপিক লুপ অ্যান্ড আইটিরেশন। তো পরের ভিডিওতে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ইরর হ্যান্ডেলিং। আমাদের পরের ভিডিওতে কি আছে, পরের ভিডিওতে হচ্ছে আমাদের লুপস এন্ড আইটারেশন শেষ, আজকে হোয়াইল এন্ড আইটারেশন থ্রু ডাটা ব্রেক কন্টিনিউ এগুলো শেষ। দেন আমরা পরের ভিডিওতে দেখবো হচ্ছে ইরর হ্যান্ডেলিং, ট্রাই যেটাকে বলে আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্লক। সো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বা যদি কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে বুঝতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের ট্রাই করবো যে রিপ্লাই করার বা আপনাদের কমেন্টে করার, আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার। হোপ আপনাদের সিরিজটা ভালো লাগতেছে, আর ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর হচ্ছে দেখা গেছে যে এই যে সম্পূর্ণ যে কোর্সটা, যদি আপনি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখতে থাকেন, পাইথনের A to Z আপনার কোনো কিছু বাকি থাকবে না, আপনি সুন্দর মতো জিনিসটা বুঝতে পারবেন। আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এই ধরনের দেখতেছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।